হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব রিনিউয়েবল এনার্জি এবং নন রিনিউয়েবল এনার্জির পার্থক্য। রিনিউয়েবল এনার্জিকে আমরা বাংলায় কি বলি? পুনর্নবীকরণযোগ্য সম্পদ, এবং নন রিনিউয়েবল মানে অপুনর্নবীকরণযোগ্য সম্পদ। অর্থাৎ রিনিউয়েবল রিসোর্স কি? রিনিউয়েবল রিসোর্স হচ্ছে এমন সম্পদ যে সম্পদগুলোকে আমরা যতই ব্যবহার করি, অনবরত ব্যবহার করা সত্ত্বেও সেটা কখনোই নিঃশেষ হয়ে যায় না। এবং নন রিনিউয়েবল অর্থাৎ অপুনর্নবীকরণ অর্থাৎ অপূরণীয়, যেটা পূরণ করা যায় না, সেই সম্পদগুলো হচ্ছে যেগুলো আমরা যদি অনবরত ব্যবহার করি তাহলে সেটা একসময় নিঃশেষ হয়ে যাবে, এবং সেটা পূরণ করা অল্প সময়ের মধ্যে কিন্তু সম্ভব নয়, সেটি পূরণ হতে দীর্ঘ সময় লাগে। এবার আমরা একটি ডায়াগ্রামের সাহায্যে দেখে নেব রিনিউয়েবল রিসোর্স অর্থাৎ পুনর্নবীকরণ সম্পদ এবং নন রিনিউয়েবল রিসোর্স অর্থাৎ অপুনর্নবীকরণ সম্পদগুলির উদাহরণ। এনার্জি সোর্সেসকে অর্থাৎ শক্তি সম্পদগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রিনিউয়েবল রিসোর্স আর একটা হচ্ছে নন রিনিউয়েবল রিসোর্স। বাঁ দিক রিনিউয়েবল রিসোর্স অর্থাৎ পূরণশীল সম্পদগুলি দেখানো হয়েছে। কোনগুলি? উইন্ড এনার্জি, হাইড্রো পাওয়ার এনার্জি, সোলার এনার্জি, জিওথার্মাল এনার্জি এবং বায়োমাস এনার্জি। বাংলাতে এগুলোকে কি বলে? যথাক্রমে বায়ুশক্তি, জলবিদ্যুৎ শক্তি, সৌরশক্তি, ভূতাপীয় শক্তি এবং বায়োমাস বা জীবভরের শক্তি। এখানে বায়োমাস বা জীবভর শক্তি বাদে বাকি সমস্ত যে আমি নামগুলো বললাম রিনিউয়েবল এনার্জির, তারা সবগুলোই কিন্তু পরিবেশ বান্ধব বা ইকো ফ্রেন্ডলি। এই সমস্ত শক্তি ব্যবহারের ফলে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য পরিবেশ দূষণকারী গ্যাসের নির্গমন কিন্তু কম হয়। কিন্তু বায়োমাস বা জীবভর যে শক্তি, তার জ্বালানির ফলে কিন্তু কার্বন ডাই অক্সাইড এমিশন অর্থাৎ নির্গমন কিন্তু বেশি হয়, কারণ মূলত উদ্ভিদ থেকেই বায়োমাস যে শক্তি পাওয়া যায়, এবং উদ্ভিদ কি করে না, কার্বন ডাই অক্সাইড ইনটেক করে শক্তি উৎপাদন করে, এবং উদ্ভিদের শক্তিকে যখন পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করা হয় জীবভর শক্তি, তখন তার থেকে কার্বন ডাই অক্সাইড এমিশন কিন্তু বেশি হয়। অর্থাৎ বায়োমাস এনার্জি থেকে কিন্তু পরিবেশ দূষিত হচ্ছে। কিন্তু রিনিউয়েবল এই সমস্ত এনার্জিগুলোই কিন্তু পূরণশীল হয়। এবার আমরা নন রিনিউয়েবল এনার্জি, যেটা ডান দিকে দেখানো হয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। নন রিনিউয়েবল এনার্জি বা অপূরণশীল যে সম্পদগুলো, সেগুলো কি না? অয়েল, কোল, নিউক্লিয়ার এনার্জি, ন্যাচারাল গ্যাস। বাংলায় এদের কি বলে? যথাক্রমে খনিজ তেল শক্তি, কয়লা শক্তি, পারমাণবিক শক্তি এবং প্রাকৃতিক গ্যাস থেকে পাওয়া শক্তি। এগুলি অপূরণশীল সম্পদ, অর্থাৎ এগুলোকে একবার যদি ব্যবহার হয়ে যায় তাহলে কিন্তু তা পুনরায় ব্যবহার করা যায় না, এবং এগুলির পরিমাণ পরিবেশে কিন্তু নির্দিষ্ট। সেই কারণে এদের অতিরিক্ত ব্যবহার করলে এই সম্পদগুলো কিন্তু একেবারে নিঃশেষ হয়ে যাবে। এই কারণে বর্তমানে রিনিউয়েবল এনার্জি ব্যবহারের উপরে জোর দেওয়া হচ্ছে, কারণ এগুলি পূরণশীল সম্পদ, এবং এই সম্পদগুলি ব্যবহারের দ্বারা কিন্তু আমরা নন রিনিউয়েবল এনার্জিকে ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখতে পারি। রিনিউয়েবল অর্থাৎ পুনর্নবীকরণ যোগ্য সম্পদ এবং নন রিনিউয়েবল রিসোর্স অর্থাৎ অপুনর্নবীকরণ যোগ্য সম্পদ দুটোর পার্থক্য দেখব। রিনিউয়েবল রিসোর্স এবং নন রিনিউয়েবল রিসোর্স, তাহলে এর তফাৎ কি, এর পার্থক্য কি? 1 নম্বর, দিস রিসোর্সেস আর রিনিউড অর রিপ্লেনিশড। রিনিউড মানে পূরণীয়, অর্থাৎ যেটি পূরণ হয়ে যায়, মানে ব্যবহারের পরেও সেটা খুব শিগগিরই পূরণ হয়। তাহলে রিনিউড অর রিপ্লেনিশড মানে তাই একই, যে পূরণীয় বা পূরণ হয়, পুনরায় আবার পূরণ হয়ে যায়। বাই নেচার, প্রাকৃতিকভাবে কি হয় না, যে সম্পদগুলো আবার পূরণ হয়ে যায়।
ইন এ শর্ট স্প্যান অফ টাইম, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু সেটা পূরণশীল। ঠিক আছে, তাহলে এই সম্পদগুলি অনবরত ব্যবহার করলেও অল্প সময়ের মধ্যে প্রাকৃতিকভাবে পুনর্নবীকরণ অর্থাৎ পুনরায় পূরণ হয়ে যায়, হচ্ছে কি না রিনিউয়েবল বা পুনর্নবীকরণযোগ্য সম্পদগুলি। আচ্ছা, এবার নন রিনিউয়েবল রিসোর্স কোন কাকে বলবো আমরা? দেখো, দিস রিসোর্সেস মে নট বি রিপ্লেনিশড, অর্থাৎ পূরণীয় নয়, নট বি রিপ্লেনিশড বাই নেচার, প্রাকৃতিকভাবে কিন্তু পূরণীয় নয়, অর টেক ভেরি লং জিওলজিক্যাল টাইম, অথবা এটা পূরণ হতে দীর্ঘ ভূতাত্ত্বিক সময় লেগে যায়, টু বি ফর্মড এগেইন, পুনরায় তৈরি হতে। তাহলে এই সম্পদগুলি প্রাকৃতিকভাবে পূরণ করা যায় না, পূরণ হয় না, অথবা এদের পূরণ হতে দীর্ঘ ভূতাত্ত্বিক সময় লাগে। ঠিক আছে, তাহলে এবার আমরা আবার দেখব রিনিউয়েবল রিসোর্স কি। দেখো, দিস রিসোর্সেস আর অ্যাভেলেবল কন্টিনিউয়াসলি, এই সম্পদগুলো কি হয় না প্রকৃতি অ্যাভেলেবল থাকে, লাইক সোলার এনার্জি, উইন্ড এনার্জি, বায়োমাস এনার্জি, জিওথার্মাল এনার্জি, অনবরত এর কিন্তু অ্যাভেলেবিলিটি থাকে, যতই ব্যবহার করো এর কিন্তু অ্যাভেলেবল থাকে প্রকৃতিতে। কোনগুলো না সৌরশক্তি সব সময় থাকে, উইন্ড এনার্জি বায়ু শক্তি, জিওথার্মাল এনার্জি হচ্ছে ভূতাপ শক্তি। তাহলে এই সম্পদগুলি অনবরত ব্যবহার করলেও এগুলি নিঃশেষ হয় না, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, ভূতাপ শক্তি, বায়োমাস শক্তি। ঠিক আছে, এবার নন রিনিউয়েবল রিসোর্স কি না দিস রিসোর্সেস আর এক্সহস্টেড অর ডিপ্লিটেড আফটার ইউজ, মানে এই সম্পদগুলি ব্যবহারের পরে তা নিঃশেষ হয়ে যায়। এক্সহস্ট মানে এক্সহস্ট বা ডিপ্লিট মানে শেষ, এক্সহস্টেড হচ্ছে নিঃশেষ হয়ে যায় এবং ডিপ্লিটেড মানে ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে এক্সহস্টেড অর ডিপ্লিটেড মানে এই সম্পদগুলি ব্যবহারের পর নিঃশেষ হয়ে যায়। যেমন কি এক্সাম্পল হলো ফসিল ফুয়েলস, নিউক্লিয়ার এনার্জি। তাহলে ফসিল ফুয়েলস হচ্ছে জীবাশ্ম জ্বালানি, কোনগুলি? কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস অর্থাৎ কোল, পেট্রোল অ্যান্ড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, এছাড়া নিউক্লিয়ার এনার্জি অর্থাৎ পারমাণবিক শক্তি, অর্থাৎ কি না পারমাণবিক শক্তি, এটাও কিন্তু নন রিনিউয়েবল রিসোর্সেস, অর্থাৎ এটিও যদি প্রকৃতিতে একবার শেষ হয়ে যায় তাহলে কিন্তু পুনরায় পূরণ করা সম্ভব নয়। ঠিক আছে, এবং দেখো সোলার এনার্জি, উইন্ড এনার্জিকে এদেরকে আমরা নন এক্সহস্টেবল রিসোর্সও বলতে পারি, একে আমরা নন এক্সহস্টেবল এনার্জিও বলতে পারি। ঠিক আছে, তাহলে একে আমরা কি বলতে পারি? নন এক্সহস্টেবল এনার্জি, আর একে আমরা কি বলতে পারি? এক্সহস্টেবল এনার্জি। ঠিক আছে, এবার থার্ড ডিফারেন্স কি? মোস্ট রিনিউয়েবল এনার্জি রিসোর্সেস হ্যাভ এ lesser impact on the environment as they have low carbon emission and carbon footprint, অর্থাৎ কি পুনর্নবীকরণ যোগ্য, রিনিউয়েবল এনার্জি মানে পুনর্নবীকরণ যোগ্য যে সম্পদগুলো হ্যাভ এ লেজার ইম্প্যাক্ট অন দ্য এনভায়রনমেন্ট, মানে পরিবেশের উপর কিন্তু এর ক্ষতিকর প্রভাব কম পড়ে, কার না রিনিউয়েবল এনার্জির। ঠিক আছে, অ্যাজ দে হ্যাভ লো কার্বন এমিশন, কেন? তার কারণ হচ্ছে এর থেকে এই যে রিনিউয়েবল রিসোর্স মানে সৌরশক্তি, বায়ু শক্তি, এগুলোর থেকে এগুলো ব্যবহারের ফলে পরিবেশ দূষণ কিন্তু কম হয় তার এবং কার্বন অর্থাৎ পরিবেশ দূষণের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় কার্বন এমিশন। তাই কার্বনটাকে আমরা এখানে দেখছি, কার্বন এমিশন এখানে কিন্তু সব থেকে কম হচ্ছে। অ্যান্ড কার্বন ফুটপ্রিন্ট হলো কোনো কিছুর এমিশন যেখান থেকে হচ্ছে এবং সেখান থেকে তার বিস্তার যতটুকুনি ছড়াচ্ছে সেই পুরোটাই হচ্ছে তার ফুটপ্রিন্ট। তাহলে কার্বন এমিশন যেমন কম, কার্বনের ফুটপ্রিন্টও কিন্তু তেমনি কম, এবং পরিবেশ দূষণের জন্য সব থেকে বেশি দায়ী হচ্ছে কার্বন এমিশন। তাহলে পুনর্নবীকরণযোগ্য সম্পদগুলো পরিবেশের উপর তেমন ক্ষতিকর প্রভাব কিন্তু ফেলে না, কারণ কার্বন ও অন্যান্য ক্ষতিকারক গ্যাস নির্গমন কম, তাই পরিবেশ দূষণ কম এবং কার্বন ফুটপ্রিন্টও কিন্তু কম। ঠিক আছে, থার্ড নন রিনিউয়েবল এনার্জি অর্থাৎ অপুনর্নবীকরণযোগ্য সম্পদ তা কি না মোস্ট নন রিনিউয়েবল রিসোর্সেস হ্যাভ অ্যান অ্যাডভার্স এফেক্ট, অর্থাৎ বেশিরভাগ যে
নন রিনিউয়েবল রিসোর্স রয়েছে সেটার কিন্তু একটা পরিবেশের মধ্যে অ্যাডভার্স মানে হচ্ছে ক্ষতিকারক, ঠিক আছে, ক্ষতিকারক প্রভাব রয়েছে, হ্যাঁ, বা খারাপ, অ্যাডভার্স হচ্ছে খারাপ প্রভাব রয়েছে অ্যাজ দে হ্যাভ এ হায়ার, কেন না হায়ার কার্বন এমিশন হয়। এই কয়লা জ্বালালে, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস এগুলো যখন জ্বালাই আমরা, তখন কিন্তু এর থেকে কার্বন এমিশন অনেক বেশি হয় এবং অন্যান্য দূষিত গ্যাসের নির্গমনও কিন্তু বেশি হয়, যেই কারণে এর ফলে কিন্তু পরিবেশ দূষণ হয়। এবং কার্বন এমিশন যদি বেশি হয়, তার বিস্তারও বেশি হচ্ছে, তাই কার্বন এমিশনও বেশি, এখানে কার্বনের ফুটপ্রিন্টও কিন্তু বেশি। অর্থাৎ বেশিরভাগ অপুনর্নবীকরণযোগ্য সম্পদগুলো পরিবেশের উপর খারাপ প্রভাব ফেলে। এগুলোর ব্যবহার কার্বন এবং অন্যান্য ক্ষতিকারক গ্যাসের নির্গমন কিন্তু বেশি হয় এবং কার্বনের ফুটপ্রিন্টও বেশি হয়। অর্থাৎ এটা কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি নয়, মানে পরিবেশ বান্ধব কিন্তু নয়। কিন্তু রিনিউয়েবল এনার্জি যেটা, সেটা কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। ঠিক আছে, রিনিউয়েবল রিসোর্স কি না এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়, কিন্তু নন রিনিউয়েবল রিসোর্সেস কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয় না। ফোর্থ পয়েন্ট কি, ক্যান বি রিইউজড অর রিসাইকেলড অ্যান্ড ইউজ মাল্টিপল টাইমস। মানে রিনিউয়েবল এনার্জিকে কি করতে পারি আমরা, বহুবার এর ব্যবহার করতে পারি এবং মাল্টিপল টাইমস মানে বহুবার এর ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই সম্পদগুলো পুনর্ব্যবহার করা যায়। ফোর্থ নাম্বার, নন রিনিউয়েবল রিসোর্স। নন রিনিউয়েবল রিসোর্সের ক্ষেত্রে কি হয়, ক্যান নট বি রিইউজড অর রিসাইকেলড, একে কিন্তু আর পুনরায় ব্যবহার করা যায় না। ঠিক আছে, মানে একবার কয়লা পুড়িয়ে ফেললে এর কিন্তু আর ব্যবহার করা যায় না। তাহলে আমরা আজকে রিনিউয়েবল এনার্জি বা পুনর্নবীকরণযোগ্য সম্পদ এবং নন রিনিউয়েবল এনার্জি অর্থাৎ অপুনর্নবীকরণযোগ্য সম্পদ কিন্তু সম্পদের যে পার্থক্য বা ডিফারেন্স আমরা কিন্তু আজকে পড়লাম।